নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গর্বিত যে আজকে আমাদের অফিসে দুটো এফপিসির ডাইরেক্টররা আমাদের অফিসে উপস্থিত হয়েছেন। এই ডাইরেক্টররা রয়েছেন মালিবাড়ি ফার্মার্স প্রডিউসার কোম্পানি আর পঞ্চপাঠক ফার্মার প্রডিউসার কোম্পানি থেকে এসেছেন। ওনারা এসেছেন মুর্শিদাবাদের রানীনগর প্রায় 150 কিলোমিটার এবং লালগোলা যেটাও কিনা 150 কিলোমিটার দূর আমার অফিস থেকে, এবং ওনারা আমাদের অফিসে এসে কিন্তু এই এফপিসি রেজিস্ট্রেশন করে তারা আর কি এই সার্টিফিকেটগুলো আমাদের অফিস থেকে নিতে এসেছে। প্রথমে পরিচয় করাবো মালিবাড়ি ফার্মার্স প্রডিউসারের ডাইরেক্টর এমডি মুর্শিদ আলম। নমস্কার। আপনি এই যে এফপিসিটা করেছেন, তো এফপিসিটা করার জন্য প্রথমে কবে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন? আমি ডিসেম্বর মাসের শেষ নাগাদ এটা গুগলে সার্চ করেছিলাম। আচ্ছা, যে এফপিসিটা কিভাবে আমি করব। আচ্ছা, তারপর আমি সেটা গুগল সার্চ করার পর আপনাদের ভিডিও পেয়েছিলাম ইউটিউবে। আচ্ছা, ভিডিওর নিচের দিকে লিংক দেওয়া ছিল আপনাদের অফিসের নাম্বার। আচ্ছা, সেই নাম্বারে কথা বলেছিলাম। আচ্ছা, এবার আমরা যে কথা বলেছিলাম সেই কথা অনুযায়ী কাজ কি হয়েছে এবং আমরা কি সেরকম পরিষেবা দিতে পেরেছি আপনাদেরকে? পরিষেবা আমি সুন্দর পেয়েছি। আচ্ছা, তো আপনি তো আমাদেরকে না চিনে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছিলেন। তো প্রথমে আমি একবার ওই স্টাফকে বলেছিলাম যে আমি এভাবে যে টাকা দিচ্ছি কেমন হবে। হ্যাঁ, তখন তিনি বললেন আমাদের কাছে এইভাবে অনেক করে। তারপর আপনাদের আগে ইউটিউবে ভিডিও দেখেছিলাম, সেখান থেকে বিশ্বাস পেলাম যে না, অসুবিধা হবে না। আচ্ছা, দিয়ে প্রথমে একবার দিলাম পেমেন্ট, তারপর প্রসিডিউর হতে লাগলো। তারপর আস্তে আস্তে আজকে এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, তার মানে মোটামুটি আপনার 1.5 মাসের মধ্যে আপনার গ্রুপটা একদম হাতে পেয়ে গেলেন আর কি? হ্যাঁ, মোটামুটি 1.5 মাস লাগলো। তো এই হঠাৎ করে এই এফপিসি করার পরিকল্পনাটা কেন হলো? আমাদের তো অ্যাকচুয়ালি গ্রামীণ এরিয়া, আর মুর্শিদাবাদ জেলা নিয়ে পিছিয়ে পড়া, আর আমাদের যেটা অবস্থান একেবারে গ্রামীণ এলাকা, শহর থেকে অনেক দূরে। আচ্ছা, এবার কৃষকেরা উৎপাদিত দ্রব্যের দাম সঠিকভাবে পায় না। আচ্ছা, তবে রিসেন্টলি যেমন ন্যায্য মূল্যে ধান কেনার ব্যাপারটা হয়েছে, এতে কৃষকরা সঠিক দাম পাচ্ছে। আচ্ছা, এবং আমরা নিজেরাও নিজের জমিতে চাষাবাদ করি, যাতে আমাদের মালটাও আমি সঠিক দামে সরকারের কাছে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা লাভবান হব। যে ধান কেনার ব্যাপারটা একটা বড় প্রসার ঘটেছে। আমরা তো চাই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে এফপিসি, ন্যূনতম একটা এফপিসি রেজিস্ট্রেশন হোক, যেখানে একটা এফপিসি গঠন করার পরে তারা কি করতে পারবে, তারা কিন্তু ন্যায্য মূল্যে অন্তত সরকারকে ধানটা বেচতে পারবে এবং প্রকৃত চাষি সেই ধানটাকে কিন্তু বিক্রি করতে পারবে, তাই তো? আর কি কি আপনাদের পরিকল্পনা রয়েছে? যেমন আমাদের এলাকায় ভুট্টা চাষ হয়, গম, ডাল শস্য, এবং এগুলো প্রত্যেকটা যাতে কৃষির উৎপাদিত দ্রব্যগুলো আমরা সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারি, তাহলে লাভটা আমাদের বেশি হবে। আচ্ছা, আর বর্তমানে সার বীজ এসবের অনেক দাম, যাতে চাষিরা ভালো থাকলে আমরাও সঙ্গে ভালো থাকবো। আমরা তো আপনার সঙ্গে আলোচনা করেছি যে কি কি বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো সবচেয়ে বেশি কাজ করার মানসিকতা কোনটা আর কি? আপাতত আমাদের ধান, গম, ভুট্টা, ডাল শস্য এগুলো নিয়ে প্রথমে চালু করবো, তারপর আস্তে আস্তে। আচ্ছা, এটা আপনার রানীনগর 1 না রানীনগর 2? রানীনগর 2 ব্লক। রানীনগর 2। এখানে আপনাদের যে কৃষি আধিকারিকরা রয়েছে, সেই কৃষি আধিকারিকরা কেমন সহযোগিতা করেছে আপনাকে? আমাদের রানীনগর জেডিও সাহেব ছিলেন খুবই ভালো এবং সুন্দর ব্যবহার দেখিয়েছে, কোনো রকমের সমস্যা করেনি। আচ্ছা, একদিন গিয়েছিলাম, ওনার নাম্বার আমাকে মোবাইলে সেভ নাম্বার দিয়ে দিল। আচ্ছা, দিয়ে বললো 3 দিন পর ফোন করতে। আচ্ছা, ফোন করে সেদিন ডাকলো, সেদিনই করে দিয়ে দিয়েছে, কোনো রকমের সমস্যা করেনি। যাক, তাহলে খুবই ভালো সহযোগিতাটা পেয়েছেন। অনেক জায়গায় অনেক রকম সহযোগিতা পাওয়া যায় না আর কি। তো এছাড়াও যে আপনার ধরুন যে একটা এফপিসি করলেই তো হলো না, তাহলে এফপিসি করার পরে যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলোর মধ্যে আপনার তো একটা ধান কেনার ব্যাপার রয়েছে। তো এর সঙ্গে সঙ্গে তো আরও কিন্তু একটা কৃষি বাজার কিন্তু আমাদের দেশে একটা বিরাট একটা বাজার কিন্তু, যেটা কিন্তু আমরা বুঝতে পারি না, ধরতেও পারি না। তো সেইখানে আপনার কি মনে হয়? আমি তো চেষ্টা করছি যে এটা হলে আস্তে আস্তে এগোবো ওটার দিকে। আচ্ছা, যাতে আমাদের চাষিদের উৎপাদিত দ্রব্যগুলো যাতে সঠিকভাবে বিক্রি করতে পারে, বিক্রি করে অন্তত কৃষকের হাতে যেন দুটো টাকা আছে। তো আশা করি আমি বুঝতে পারলাম যে অন্তত একটা এফপিসির ওপরে আপনার একটা ধারণা রয়েছে, স্বচ্ছ ধারণা রয়েছে। তো প্রথমেই আমি আপনাকে আমাদের থেকে তৈরি রেজিস্ট্রেশন করা এই সার্টিফিকেটটা আপনাকে প্রদান করি। এটার মধ্যে সমস্ত কাগজপত্র রয়েছে এফপিসির, যে মালিবাড়ি এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি। আশা করি এটার যথাযোগ্য মর্যাদা এবং কাজ করবেন এটা নিয়ে আর কি। এবং এটার সঙ্গে সঙ্গে আসল যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা আপনার হাতে তুলে দিয়ে আমরা আনন্দ বোধ করছি।
এবার আপনাদের সার্টিফিকেট পেয়ে কেমন লাগছে বা কিছু বলুন আমাদের কোম্পানি সম্বন্ধে, বা আমাদের যারা রয়েছেন, যারা কলিগরা রয়েছেন, তারা কত রকম ভাবে সাহায্য করেছেন আর কি। আমি তো টোটাল তো ডিসেম্বর মাস থেকে এই পর্যন্ত মানে পরপর যতগুলো প্রসিডিওর থাকে, মানে আপনাদের স্টাফগুলো ভালো ব্যবহার করেছে, কোনো সময় বিরক্তবোধ করেনি, যখন ফোন করেছি পরিষেবা পেয়েছি। হ্যাঁ, মানে পরপর কাজগুলো স্টেপ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। ঠিক, তো আশা করি এরকম সহযোগিতা আমাদের অফিস থেকে আপনারা পাবেন, এবং আপনাদেরও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা যথাযোগ্য সাধ্য মানে চেষ্টা করব আর কি, আমাদের যতটা সাধ্য রয়েছে আর কি, সেটাকে সলভ করার জন্য এবং আপনাদেরকে এই ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক নমস্কার। ধন্যবাদ।